যে আজকাল মানুষের মধ্যে সিভিক সেন্সই নাই, এস্টাবলিশ হচ্ছে আমরা কোয়ালিটি ধরে রাখতে পারছি না বা কোয়ালিটি মেনটেন করতে পারছি না। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করা। তারপরে হচ্ছে অনেকগুলো ইন্টারভেনশনের মধ্যে যেহেতু আমরা জানি যে একটা শিক্ষা ব্যবস্থায় অনেকগুলো বিষয় জড়িত, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডাররা আছে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষক, শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থী, তার সাথে জড়িত হচ্ছে কারিকুলাম, তার সাথে হচ্ছে যে রিসোর্সেস মানে হচ্ছে ক্লাসরুম বলি, আমার পাঠ্যপুস্তক বলি। একাডেমিক লিডারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে আমরা খুবই মিস করি, একাডেমিক লিডারশিপের খুবই ঘাটতি। তারপর হচ্ছে টেকনোলজি, আমরা কি কি ধরনের এডুকেশনাল টেকনোলজি ব্যবহার করব সেটা, আর হচ্ছে সুন্দর বা সুন্দর বলবো না, ইফেক্টিভ ক্যাম্পাস, আমরা সেটা স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, ক্যাম্পাসটা যেন একটা ইফেক্টিভ একটা ক্যাম্পাস হয়। যে এই বিষয়গুলো RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন একটা ভালো কম্বিনেশন হবে তখনই আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলে ধারণা করতে পারবো। কাজে সেই বিষয়গুলোকে নিয়েই উনি বলার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে উনি টিচার্স ট্রেনিং এর কথা বলেছেন। সেকেন্ডারি লেভেলে টিচার্স ট্রেনিং আছে, কিন্তু হায়ার এডুকেশন লেভেলে মানে টার্সিয়ারি লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো বা নিজস্ব উদ্যোগে কিছু ট্রেনিং দেয়, কিন্তু মানে জাতীয়ভাবে কোনো টিচার্স ট্রেনিং এর ব্যবস্থা ইউনিভার্সিটি লেভেলে আমাদের জন্য নাই। তো আরেকটা ব্যাপারে আমি একটু ওনার সাথে দ্বিমত পোষণ করছি, সেটা হলো যে কথা এসেছিল যে থানা শিক্ষা অফিসার বা ইত্যাদি অফিসার এনাদের আসলে দরকারটা কি, বা ওনাদের কাছে আমাদেরকে যেতে হয় কেন? ওনাদের কাছে যেতে হয় মনিটরিং এর জন্য। আসলে এতগুলো আমাদের সারা বাংলাদেশে এত স্কুল আছে, কলেজ আছে, তারা ঠিক মতো পারফর্ম করছে কিনা সরকার সেটা মনিটর করবেন কি দিয়ে, তার মেকানিজমটা কি হবে? তার মেকানিজম হচ্ছে ওই থানা শিক্ষা অফিসার, উপজেলা অফিসার ইত্যাদি, এই মেকানিজমটা তারা ব্যবহার করেন। তাহলে আমি এটা গেল হলো ডক্টর জায়েদের বক্তব্যের উপরে। এখন আমার যেটা বক্তব্য সেটা হলো খুব সংক্ষেপে। প্রথম কথা, যে কোনো শিক্ষা ব্যবস্থা সেটা ঔপনিবেশিক হোক, ঔপনিবেশিক না হোক, আপনি নতুন করে সবকিছু করেন, সবকিছুর মূল কথাটা কি হবে? আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে কল্যাণ, জনকল্যাণ। জনকল্যাণ মানে হচ্ছে আমি এমন মানুষ তৈরি করতে চাই যারা আমার সমাজের জন্য ভালো করবে, এটাই তো আমার উদ্দেশ্য। এবং সেই মানুষগুলোর স্বরূপ কেমন হবে, তাদের চেহারাটা কেমন হবে? আমরা কি চিন্তা করেছি যে তারা সৎ হবে কিনা, তাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকবে কিনা, তারা কি will they be committed to excellence, যে কাজই করুক কিন্তু তারা এক্সিলেন্স কোয়ালিটি কাজ করবে কিনা, তারা কি একে অপরকে সম্মান দেবে কিনা, তাদের মধ্যে এই ধরনের কোয়ালিটিগুলো কি আমরা পাবো? এই ধরনের মানুষকে আমরা তৈরি করতে চাচ্ছি। ধরেন আমরা খুব হাইলি এডুকেটেড মানুষ পাচ্ছি, কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আজকাল মানুষের মধ্যে সিভিক সেন্সই নাই। রাস্তায় একটা গাড়ি আরেকটা গাড়িকে লাগিয়ে দিল, তুমুল চিৎকার, পিছনে লম্বা লাইন লাগিয়ে দিল, রাইট? সিভিক সেন্সের প্রচন্ড অভাব, পরিবেশের প্রতি প্রচন্ড রকমের আমাদের অনাগ্রহ, আমরা সমানে কাগজ ফেলছি রাস্তায়, আমাদের কোনো রকমের কোনো বিন্দু মাত্র চিন্তা নাই যে পরিবেশকে কেমন করে সুন্দর রাখতে হবে। আর মানুষকে টেক কেয়ার করা, আপনি রাস্তায় অসুস্থ মানুষকে দেখেন, আপনি কি হাত বাড়িয়ে দিলেন কিনা তাকে সাহায্য করার জন্য? হোক সে মহিলা কিংবা পুরুষ, ডাজন্ট ম্যাটার, সে অসুস্থ, এটাই আপনার কাছে বড় জিনিস হওয়া উচিত। ইসলাম কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে, কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করছি, সেটাকে পালন করছি। এই শিক্ষাগুলো আমাদের ছোটবেলা থেকেই হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। তাহলে সেটা আমার কারিকুলামের মধ্যে কিভাবে আসবে? আমার ক্লাসরুমের এনভায়রনমেন্টটা কেমন হবে যাতে করে আমার বাচ্চারা এই জিনিসটা শিখতে পারে, সেটা প্রাইমারি লেভেলে হোক, সেটা ইউনিভার্সিটি লেভেলে হোক। অনেস্টি, আমার ছাত্ররা যদি দেখে যে আমার শিক্ষক হচ্ছে অনেস্ট, ঠিক মতো গ্রেড করে, অন্য কিছুকে প্রাধান্য দেয় না, শিক্ষাই তার কাছে প্রধান, ছাত্রের কল্যাণ তার কাছে প্রধান, তখন ছাত্র অটোমেটিক্যালি অনেস্টির দিকে ঝুঁকে যাবে।